আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আফরোজা সিদ্দিকা আপনাদের সাথে আছি টেস্টো লাইফ হসপিটাল থেকে। আজকে আমরা কথা বলবো নরমাল ডেলিভারির সুবিধা কী কী সেটা নিয়ে। আসলে এখন আমরা এমন একটা সময়ে চলে এসেছি যে এখন আসলে আমরা মেয়েরা কেউই নরমাল ডেলিভারির দিকে যেতে চাই না। বেশিরভাগ, সবাই না, বাট বেশিরভাগ মেয়েরাই আমরা চাই যে আমরা নরমাল ডেলিভারির কষ্টটা নিব না, আমরা সরাসরি সিজারিয়ান সেকশন করতে চাই। কিন্তু আসলে আল্লাহ তাআলা আমাদের মেয়েদেরকে এমনভাবে তৈরি করেছে যে আসলে নরমাল ডেলিভারিটা আমাদের জন্য সবসময় সব দিক থেকে ভালো। এটা সৃষ্টির শুরু থেকে এভাবেই চলে আসছে যে মেয়েরা নরমাল ডেলিভারির মাধ্যমেই বাচ্চা জন্মদান করে। বাট এখন আসলে সবাই এমন একটা সময়ে এসেছে যে এই ব্যথাটা আর কেউ নিতে চাচ্ছে না। কিন্তু নরমাল ডেলিভারির কিন্তু সুবিধা অনেক বেশি। তার কারণ কি? যেমন নরমাল ডেলিভারি যদি আমরা কেউ করাই, সেক্ষেত্রে কি হয় যে আমাদের হসপিটালে কম সময় থাকতে হচ্ছে। অর্থাৎ সিজারিয়ান সেকশন করলে যেটা হয় যে আমাদেরকে কমপক্ষে 4-5 দিন হসপিটালে থাকতে হয়, অ্যান্টিবায়োটিক্স নিতে হয়, ঔষধ নিতে হয়, ইনজেকশন নিতে হয়। আবার আমাদের শরীরে যে কাটা জায়গাটা থাকে সেই জায়গা যাতে কোনো সমস্যা না হয় সেদিকে খেয়াল রাখতে হয়। বাট নর্মাল ডেলিভারিতে কিন্তু এরকম কোনো অসুবিধা নেই। আপনার বাচ্চা জন্ম হয়ে গেল, আপনার গর্ভফুল পড়ে গেল, তারপরেই কিন্তু আপনি মোটামুটি একদম সুস্থ। আবার যেটা হয় যে আবার নর্মাল ডেলিভারিতে কোনো কাটাছেঁড়া থাকে না, সেক্ষেত্রে কিন্তু ইনফেকশনের চান্সটা অনেক কম থাকে। কিন্তু সিজারিয়ান সেকশনে কিন্তু ইনফেকশনের চান্সটা হতে পারে, ইনফেকশনের চান্স থাকে। তো সেক্ষেত্রে এটা একটা নর্মাল ডেলিভারির সুবিধা। আবার দেখা যায় যে আমাদের যেটা হয় যে নর্মাল ডেলিভারির ক্ষেত্রে আমাদের যে অ্যানেস্থেশিয়া সম্পর্কিত যে কমপ্লিকেশনগুলো সেগুলো কিন্তু হয় না। তার কারণ নর্মাল ডেলিভারিতে আমাদের অ্যানেস্থেশিয়া দিতে হয় না, তাই সেই সম্পর্কিত যে কমপ্লিকেশনগুলো সেটা কিন্তু আমাদের হচ্ছে না। আরেকটা জিনিস যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে বাচ্চা যখন নর্মাল ডেলিভারির মাধ্যমে জন্ম নিচ্ছে তখন কিন্তু সে একটা স্ট্রাগল করেই কিন্তু মায়ের জরায়ুর পথ দিয়ে বেরোচ্ছে এবং বাচ্চার লাংসটা সেখানে পুরোপুরি বেশ স্ট্রং হয়ে বের হয়। তাই শ্বাসকষ্টজনিত সমস্যাটা একটা নর্মাল ডেলিভারির বাচ্চার কম থাকে। আবার অনেক সময় দেখা যায় যে সিজারের পরে মায়ের বুকে দুধ আসতে সময় লাগে, বাট নর্মাল ডেলিভারি হলে এই প্রসেসটা কিন্তু অনেক তাড়াতাড়ি শুরু করে দেওয়া যায়। অর্থাৎ বাচ্চা জন্ম নেওয়ার পরপরই মার বুকে লাগানো যাচ্ছে বা মা ব্রেস্ট ফিডিং করাতে সক্ষম হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু বুকের দুধটাও তাড়াতাড়ি চলে আসে। তাই আমার মনে হয় যে যদি একজন মায়ের অর্থাৎ গর্ভের সন্তান যদি ভালো থাকে এবং মায়ের কোনো কমপ্লিকেশান না থাকে, তাহলে অবশ্যই নর্মাল ডেলিভারিতেই যাওয়া উচিত। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সিজারিয়ান সেকশনেরও দরকার আছে। তার কারণ যদি মায়ের কোনো কমপ্লিকেশান থাকে, অর্থাৎ যদি মায়ের গর্ভফুল নিচে থাকে, মায়ের যদি হাই প্রেশার থাকে বা ডায়াবেটিসের কারণে যদি বাচ্চা অনেক বড় হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সিজারিয়ান সেকশনের দরকার আছে। তাই আমাদের উদ্দেশ্য আসলে এটা না যে আপনারা যে কোনো অবস্থায় হোক নর্মাল ডেলিভারিই করতে হবে, ব্যাপারটা কিন্তু এমন না। নর্মাল ডেলিভারি আপনার জন্য অবশ্যই ভালো এবং আপনার যদি কোনো কমপ্লিকেশান না থাকে, বাচ্চা যদি ভালো থাকে, তাহলে অবশ্যই আপনি নর্মাল ডেলিভারিতে যাবেন। কিন্তু যদি কোনো সমস্যা মনে হয়, অর্থাৎ যদি আপনার ডাক্তার কোনো সমস্যা ডায়াগনোসিস করে যে মায়ের কোনো সমস্যা আছে বা বাচ্চার ওজন কম, বাচ্চা নর্মাল ডেলিভারির মতো স্ট্রাগলটা করতে পারবে না বা কোনো সমস্যা আছে, তাহলে অবশ্যই কিন্তু সিজারিয়ান সেকশনের দিকে যাওয়া উচিত। তাই আমি বলবো যে আপনারা অবশ্যই আপনার ডাক্তারের সাথে কথা বলে এ বিষয়ে আপনারা সিদ্ধান্ত নেবেন। ধন্যবাদ সবাইকে।